বন্ধুরা, বিশ্বকাপের আগে দেশের মাটিতে নিজেদের শেষ ম্যাচে দারুণ জয় পেয়েছে আর্জেন্টিনা। সেই জয়ে এক তরুণ আর্জেন্টাইন ভক্তদের মন কেড়েছে। সেই তরুণের নাম ভ্যালেন্টিন বার্কো। হয়তো এই বার্কোই আগামী দিনে আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা হয়ে উঠবেন। আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে নিজের প্রথম গোল। জাম্বিয়ার বিপক্ষে ৫-০ ব্যবধানের বড় জয়ের রাতে ভ্যালেন্টিন বার্কোর জন্য মুহূর্তটি হওয়ার কথা ছিল শুধুই উৎসবের, কিন্তু সেই আনন্দের মাঝেও মিশে আছে এক গভীর বিষাদ। নিজের প্রথম গোল, বিশ্ব চ্যাম্পিয়ন সতীর্থদের নিয়ে গর্ব আর প্রিয় বন্ধু জোয়াকিন পানিচেল্লির ইনজুরি নিয়ে মুখ খুলেছেন এই তরুণ তুর্কি। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বার্কো তার অনুভূতি শেয়ার করেছেন। উচ্ছ্বসিত বার্কো বলেন, আমি সব সময় বর্তমানকে গুরুত্ব দিই। ক্লাবের হয়ে নিজের সেরাটা দেবার চেষ্টা করি, যাতে জাতীয় দলের এই আঙিনায় আসার সুযোগ পাই। এখানে যারা আছে তারা সবাই বিশ্ব চ্যাম্পিয়ন, সবাই এলিট লেভেলের খেলোয়াড়। এটি বিশ্বের সেরা জাতীয় দল, আর স্বাভাবিকভাবেই এই দলের স্কোয়াডে জায়গা করে নেওয়া পৃথিবীর সবথেকে কঠিন কাজ। নিজের প্রথম গোল এবং সেই বিশেষ জার্সিটি নিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, দেশের মাটিতে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করাটা সত্যি অনন্য এক অনুভূতি। আমি আজকের জার্সিটিতে দলের সবার অটোগ্রাফ নিয়েছি। এটি আমার ব্যক্তিগত সংগ্রহে এবং স্মৃতির পাতায় সারা জীবন অম্লীন হয়ে থাকবে। বন্ধু পানিচেল্লির ইনজুরি নিয়ে বার্কো দুঃখ প্রকাশ করেছেন। বার্কোর এই আনন্দের রাতটি বিষাদে ভরে ওঠে তার ক্লাব ও জাতীয় দলের সতীর্থ জোয়াকিন পানিচেল্লির ইনজুরিতে। এসিএল ইনজুরির কারণে পানিচেল্লি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। সেই মুহূর্তটি বর্ণনা করতে গিয়ে বার্কো বলেন, সেই মুহূর্তটি সবার জন্যই খুব কঠিন ছিল। আমি ঠিক তার পাশেই ছিলাম এবং সেটি ছিল আমার জীবনে দেখা সবথেকে যন্ত্রণাদায়ক মুহূর্ত। আমি ওর জন্য খুব বিষণ্ণ বোধ করছি, কারণ আমি জানি এখানে আসার জন্য ও প্রতিদিন কতটা কঠোর পরিশ্রম করেছে। এখন ওর সেরে ওঠার লড়াইয়ে আমি সব সময় পাশে থাকব। চলুন এই ভ্যালেন্টিন বার্কোর আদ্যপন্ত জেনে নেই। কে এই ভ্যালেন্টিন বার্কো? জন্ম ও শৈশব কোথায় কেটেছে? ভ্যালেন্টিন বার্কো ২০০৪ সালের ২৩শে জুলাই আর্জেন্টিনার বুয়েনোস আইরেসের 25 ডি মেও নামক ছোট শহরে জন্মগ্রহণ করেন। ছোট্টবেলায় তিনি ফরওয়ার্ড হিসেবে ফুটবল শুরু করলেও পরবর্তীতে ফুল ব্যাক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বোকা জুনিয়র্স ক্লাবে যোগদান এবং ফুটবলার হিসেবে বার্কোর উত্থান। মাত্র ১৬ বছর বয়সে তার পেশাগত অভিষেক হয়। ক্লাবের ইতিহাসে চতুর্থ কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে অভিষেক হওয়া এই তরুণ তার অবিশ্বাস্য ড্রিবলিং আর গতির জন্য খুব দ্রুতই ইউরোপীয় ক্লাবগুলোর নজরে আসেন। বার্কোর ইউরোপীয় ফুটবল যাত্রা কবে কোথায় শুরু হয়? ২০২৪ সালের শুরুতে ইংলিশ ক্লাব ব্রাইটন তাকে দলে টানে। পরবর্তীতে খেলার সুযোগ ও অভিজ্ঞতা অর্জনের জন্য তাকে স্প্যানিশ ক্লাব সেভিয়া এবং বর্তমানে ফরাসি ক্লাব স্ট্রাসবুর্গে লোনে পাঠানো হয়। লিওনেল স্কালোনির হাত ধরে ২০২৪ সালে আর্জেন্টিনার মূল দলে অভিষেক হয় বার্কোর। বর্তমান ফুটবল বিশ্বে তাকে আঙ্গেল ডি মারিয়ার উত্তরসূরি বা লেফট ব্যাক পজিশনের ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে দেখা হচ্ছে। আর্জেন্টিনা ভক্তদের পক্ষ থেকে ভ্যালেন্টিন বার্কোর জন্য রইল অফুরন্ত শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর বার্সেলোনা এবং আর্জেন্টিনার আপডেট পেতে সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।